আসসালামু আলাইকুম। এক্সট্রিম গাড়ি খারাপ, এক্সট্রিম গাড়ি ভালো না। এক্সট্রিম গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, তারপর আরও সমস্যা আছে, যেমন এক্সট্রিম গাড়ির ট্যাঙ্কিতে জং ধরে। ভাই, আপনাদের কথা শুনলে মনে হয় কি শুধুমাত্র এক্সট্রিম গাড়ির ট্যাঙ্কিতেই জং ধরে, বা সব সমস্যা এক্সট্রিম গাড়িতেই, অন্য কোনো ব্র্যান্ডের ট্যাঙ্কিতে জং ধরে না, এরকম আর কি আপনারা এমনটা বলেন। তো আমি আসলে কিছু কিছু বাইকের রিভিউ দেখলাম। তো তাদের রিভিউ অনুযায়ী আমি যেটা বুঝলাম যে এখন বর্তমানে সব গাড়ির ট্যাঙ্কিতেই জং ধরে। এই দেখেন, এই যে আমাদের নতুন গাড়ির ট্যাঙ্কি যে দেখাচ্ছি, নতুন গাড়ির ট্যাঙ্কি দেখেন ভিতরে কিন্তু জং নাই। কিন্তু এইটা হয়তো বা কিছুদিন চলার পরে যদি কারো লাক খারাপ থাকে সেক্ষেত্রে হয়তো বা জং ধরে যেতে পারে। কিন্তু আসলে এখানে লাকের বিষয় না, এখানে বিষয় হলো কি, মনে করেন যে একটা কোম্পানি যখন 1,000 গাড়ি বের করে তখন দেখা গেল তার ভিতরে 2, 4, 5টা কি 10টা আর কি সমস্যা হইতে পারে। এখন ওই 2, 4, 5, 10টার যে রিভিউ আমরা পাচ্ছি, ওই রিভিউতেই আর কি অনেক যে নতুন কাস্টমার তারা আর কি ভয় পাচ্ছে যে আমি এই গাড়িটা কিনবো কি কিনবো না। আসলে এরা তো দেখাচ্ছে নতুন গাড়িতে জং ধরে যায়। তো ভাই, যদি নতুন গাড়িতে জং ধরে যায় ট্যাঙ্কিতে, যদি প্রশ্ন এইটা হয়, তাহলে দেখেন আমি এই যে একটা ভিডিও দেখাচ্ছি, এটা একটু দেখেন। এই যে একটা গাড়ি, এই যে চাকাটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান গাড়ি। তো গাড়িটা কত কিলো চলছে দেখেন। আমরা শুধু পালসার, জিক্সার বা হর্নেট, FZ4 এইগুলা গাড়িতে বকাবকি করি বা ইন্ডিয়ান গাড়িতে বকাবকি করি। এটা হচ্ছে টোটালি গাড়িটা চলছে 3240 কিলো। গাড়িটার বয়স সব মিলে 6 মাস। অবশ্যই যারা 7 লাখ টাকা গাড়ি কিনে ওইরকম যত্ন করে চালায়, তো ভাই আমার কাছে চলে আসছে ওনার ইন্দোনেশিয়ান বাইকটা নিয়ে। তো দেখেন কন্ডিশন, আমি নিজেও এটা দেখে ভয় পেয়ে গেছি যে এই কি কন্ডিশন। মোবাইলের ফ্লাশটা ধরি, দেখেন এই যে দেখেন অবস্থা। 3200 কিলো চলা একটা ইন্দোনেশিয়ান R15, 3200 কিলো চলা একটা ইন্দোনেশিয়ান R15 যদি এরকম কন্ডিশনের হয়, তাহলে আপনার বাইকাররা কোন ভরসায় হবে? ইন্দোনেশিয়ান গাড়ি তো দেখলেন, তো ইন্দোনেশিয়ান গাড়ি তো দেখলাম যে R15 ইন্দোনেশিয়ান ভার্সন, যেটা ওটাতে জং চলে আসলো 3200 কিলোমিটারেই জং চলে আসছে। তো জাপানি গাড়ি তো সব থেকে ভালো গাড়ি এই হিসেবে আমরা বুঝি। তো এবার দেখি জাপানি গাড়ির কি অবস্থা। আমাদের যে সুজুকি কোম্পানি জাপানি, তো সেটা তো দেখি ওই কোম্পানির কি অবস্থা। আপনারা যারা বলেন জিক্সার বাইকের ট্যাঙ্কি আবুল খাইতে ইন্ডিয়া তৈরি, তাদের আমি বলতে চাই ভাই, শুধু জিক্সার না, পালসার, R15, CBR, আমি সব বাইকই মোটামুটি দেখছি এরকম জং ধর আছে। তো এটা কেন জং ধরেছে এটা অনেকে হয়তো জানেন না। তো সুজুকি কোম্পানির বাইকও দেখলাম জং, তাহলে জাপানি গাড়ি আর কি আছে? জাপানি গাড়ি আর আছে হুন্ডা। তো এবার একটু দেখে আসি হুন্ডা কোম্পানির কি অবস্থা। পর্যন্ত এই রিভিউটা যদি আপনি দেখেন, আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারবেন আর এরকম সব জায়গায় মেরে নেবেন। তারপরে যেটা করবেন, ঘষা। হায় আল্লাহ, আমি কি দেখলাম, হুন্ডা কোম্পানির বাইকেও দেখে জং চলে আসছে। তাহলে আমি কোন কোম্পানির বাইক কিনবো? আসলে ভাই, বাইকে সমস্যা না, সমস্যা হলো তেলে। ভাই, যারা আসলে এই বিষয়টা বুঝেন না তাদের জন্য বললাম, তাদের জন্য আর কি এই ভিডিওটা বানালাম। তো আসলে আমি এখানে কোনো কোম্পানিকে ছোট করার জন্য এই ভিডিওটা বানাই নাই, এই ভিডিওটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে ভাই, কোনো কোম্পানির কি গাড়িতে সমস্যা না, সমস্যা হলো আমাদের তেলে। আমাদের তেলে অতিরিক্ত মাত্রায় ভেজালের কারণে আজ ট্যাঙ্কির এই অবস্থা। ধন্যবাদ।